সকালে এক তরকারি করে চালিয়ে দিয়েছিলাম বলে বিকেলে করতে হলো ফ্রায়েড রাইস আর চিলি পনির। সকলের খুব পছন্দের একটি রেসিপি। হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল এই যে চাল নিয়ে নিয়েছি, হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখন চালটা ধুয়ে তুলে দেবো। আর এদিকে রসা করবো বলে আলু বানিয়ে নিয়েছি। কাঁচকলা, আলু, ঝিঙে আর পটল দিয়ে রসা হবে। অনেক রকমের ডাল মিশিয়ে সে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়ে বড়া করব। আর মিক্সচারের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে ওটা রসার মধ্যে দেবো বলে বেটে নিলাম। এই মিক্সচারটা বেশ ভালো, খুব তাড়াতাড়ি সমস্ত মশলা হয়ে যায়, আমাকে শিলে বাটতে হয় না। তো মশলাটা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, কাঁচকলা ভেজে নিয়েছি। এখন ঝিঙে পটল বড়াটা দিয়ে দেবো ওর মধ্যে। দেওয়ার পর একটু সাঁতলে নিয়েছি, আর খুব সুন্দর হয়। এই এক তরকারি করেছি আর একটু পকোড়া করেছি, বাদাম ভেজে। পকোড়া হচ্ছে কুমড়োর পকোড়া। আর কয়েকটা ওই মিশালি ডাল ছিল, ডালের বড়াটা যেটা দিয়েছি সেই বড়াই একটু রেখে দিলাম, সেটা ভগবানকে দিয়ে দিয়েছিলাম। মানে ওই কয়েকটা বড়া আলাদাভাবে রেখে দিয়েছি সেবা দেওয়ার জন্য। শসা এদিকে কাটলিচু দিয়ে সেবা দেওয়া হয়েছিল, আর এদিকে টক দই ছিল। তো এক তরকারি সকালবেলা করা হয়েছে, তাই প্রসাদটা খুব সুস্বাদু হয়েছিল। আর সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছে। মাঝে সাঝে এরকম এক তরকারি করলে গরমের দিনে রসা ভালোই লাগে। খাওয়া দাওয়ার পর স্বামী কাজে চলে গেছে, আমিও এখন ঘরে কাজকর্মগুলো সারছি। এগুলো আমাদের খাওয়া দাওয়ার বাসন সব এখানে মাজি, তো সেই মেজে ধুয়ে রেখে দেবো, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। দুপুরে আবার একটু চিলা করি, তো দুপুরবেলা আর অন্য খাওয়া হয় না, বাচ্চারা খায়। আমরা এই চিলা ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ পাই। টক দই দিয়ে দেওয়া হয়েছিল, শসা ওইদিকে কাটলিচু দিয়ে। ভালোই লাগে টক দই বা টক দই দিয়ে চাটনি বানানো। তো খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর বিকেলবেলা যেহেতু সকালবেলা আজকে এক তরকারি দিয়ে চালিয়েছি, তাই বিকেলবেলা বলেছে সকালে মানে বলছে যে চিলি পনির আর ফ্রাইড রাইস করো। বিশেষ করে জয়িতার খুব পছন্দের খাবার, তো সেই জন্য আবার সেই প্রস্তুতি নিয়েছি। পনিরটাকে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর একটা বড় গোটা টমেটো দিয়েছিলাম, সেটা পেস্ট করে এর মধ্যে সয়া সস, কর্নফ্লাওয়ার গুঁড়ে আর সেই জলটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। আমার সাথে একটু বেশি করে মিষ্টি দিলে খুব সুস্বাদু হয়, পরিমাণ মতো লবণ দিলে। আর এটার সাথে রাইস হোক বা ময়দার রুটি বা রুমালি রুটি খুব ভালো লাগে। তো আমি এখন রাইসই করছি, যেহেতু আলু একটু দিয়েছিলাম ফ্রাইড রাইসের মধ্যে, আর ক্যাপসিকাম, বিনস এগুলো সব ভেজেছি। আর একটু পনিরও আলাদা করে ভেজে নিয়েছি, কাজু কিশমিশ ভেজে। তারপরে এই অন্নটার মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে একটু ভাজা ভাজা করছি। একটু মিষ্টি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, একটু গুঁড়ো মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। এটাই রাত্রের প্রসাদ, ভগবানকে সেবা দেওয়া হয়েছিল শসা দিয়ে। কিন্তু খুব ভালো লাগে, আর সবথেকে বেশি ভালো লাগে চিলি পনিরটা। তো আমি এরমভাবেই চিলি পনির করি, আর বাচ্চারা সকলে খুবই পছন্দ করে। ভগবানের সেবা হয়ে গেছে, রাত্রিবেলা আমরা সকলে মিলে এই প্রসাদ পাবো। তো খুব সুস্বাদু হয়েছিল, রাইসটাও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে ছোটো ছোটো করে পনির ভেজে ভেজে দেওয়া হয়েছে, আরও বেশি ভালো লাগছে। অনেক কিছু দেওয়া থাকলে খেতে খুব ভালো লাগে। আর নরম হয়েছিল পনিরের চিলি পনিরটা। আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।